وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال رسول الله صلى الله عليه وسلم: كل بني آدم خطاء وخير الخطائين التوابون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ঐতিহ্যবাহী জামিয়া তওফিকুল ইয়ারেঙ্গার ঐতিহ্যবাহী বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের যোগ্য অভিজ্ঞ পারদর্শী আসাতিজায়ে কেরাম এবং আমার তলাবা ভাইরা এবং তৌহিদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি এই মুহূর্তে কত মানুষ হসপিটালে ক্লিনিকে ভর্তি অবস্থায় আছে, কিন্তু দয়া করে মায়া করে আমার আল্লাহ আপনাকে আমাকে হসপিটালে ক্লিনিকের রুগী না বানিয়ে ঐতিহ্যবাহী জামিয়া তওফিকুল ইয়ারেঙ্গা রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত জামিয়া তওফিকুল ইয়ারেঙ্গার 2024 সালের বার্ষিক ওয়াজ মাহফিলে দ্বীনের কথা শোনার জন্য, দোয়া নেওয়ার জন্য সুস্থ অবস্থায় পিন্ডালের নিচে বসার আসার সুযোগ এবং তৌফিক দান করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কত মানুষ বিগত বছর এই মাহফিলে ছিলেন, এই বছর এই মাহফিলে দুনিয়াতে নাই, যার জ্বলন্ত প্রমাণ উস্তাদুল আসাতিজা, হাজার হাজার মুহাদ্দিসিনদের উস্তাদ হযরত শেখ জিন্দাবাড়ি রহমতুল্লাহ আলাইহি, যিনি গত বছর এই মঞ্চে এরকম সময় উপস্থিত ছিলেন। আজকে এই বছর মাহফিল হচ্ছে, কিন্তু তিনি কবরের বাসিন্দা। আফসোসের বিষয়, আগামী বছর হয়তো এই মাহফিল থাকবে, আমি থাকবো না। এজন্য নিজের জীবনের শেষ মাহফিল মনে করে আমরা এলাকায় ঘোরাফেরা না করে মাহফিলে হাজির হয়ে পরকালের সামান তৈরি করার জন্য সচেষ্ট হই। এই প্রতিষ্ঠাতা যিনি
আমি দারুল উলুম দেওবন্দ ভারতে লেখাপড়া করেছি। সেই দেওবন্দে এই প্রতিষ্ঠানের নাম আছে, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হযরত শেখ রেঙ্গা রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের সামনে শহীদ এই কবরখানা, আল্লাহ তাআলা ওনার কবরকে তার নূর দিয়ে পুর করে দেন। জোরে বলি আমিন। ওনার তুফাইলে আজকে আমরা বসার সুযোগ পেয়েছি। হযরত শেখ রেঙ্গা রহমতুল্লাহ আলাইহি যদি এলাকায় জন্ম না হতেন, আজকে দেওবন্দের এই বাড়ি দ্বারা আলো এই এলাকায় সুবাসিত হতো না। এই জন্য কার হদ্দা খাওগো বান্ধি ঠাকুর ছিল না। সিলেটের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, ছিল। সুতরাং সর্বপ্রথমই হযরত শেখ রেঙ্গা রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়েজ আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন, এই দোয়া নিয়ে শুরু করছি। এবং ওনার খাতিরে অত্র এলাকার গোরাজাতকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। বলি আমিন। আমিন। এই জামিয়া তওকুলিয়া রেঙ্গা মাদ্রাসা শুধু রেঙ্গা আত্রাফে পরিচিতি নয়, সমস্ত বিশ্বে। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। লন্ডনে যান, আমেরিকায় যান, ফ্রান্স যান, ইটালি যান, জাপান যান, জার্মান যান, মিডল ইস্টের মধ্যে যে কোনো দেশে যান, রেঙ্গার ফসল একজন না একজন কোনো না কোনোভাবে ওখানে ইমামতিতে, মাদ্রাসা প্রতিষ্ঠাতে, বিভিন্ন লাইনে দ্বীনের খেদমতে পাবেন রেঙ্গার পর্ণেওয়ালা। ঠিক কিনা বলেন? সুতরাং এই রেঙ্গার ফসল শুধু রেঙ্গা আত্রাফে নয়, সমস্ত বিশ্বে। মগলবাজার ইউনিয়নকে চিনে না, দক্ষিণ সুরমা থানা, ফেন্সুগঞ্জ থানা চিনে না, বিশ্বে রেঙ্গা চিনে। রেঙ্গা তো একটা পরগনা, থানার চেয়ে ছোট, কিন্তু রেঙ্গার পরিচিতি এই প্রতিষ্ঠানের খাতিরে আল্লাহ তাআলা আপনারা এলাকার মানুষ যখন দূরে যান, তখন কেউ যদি জিজ্ঞেস করে বাড়ি কোথায়, বলে রেঙ্গা মাদ্রাসার পাশে। আপনার বাপদাদার নাম নিয়ে পরিচিতি হওয়া যা সুযোগ থাকে না, রেঙ্গা মাদ্রাসার নাম বিক্রি করে পরিচিতি লাভ করা যায়। এই জন্য রেঙ্গা মাদ্রাসা এলাকার জন্য একটা নিয়ামত। ঠিক কিনা বলেন? জোরে বলছেন ঠিক, আবার বলেন ঠিক কিনা? সুতরাং এই প্রতিষ্ঠান হলো প্রাণের প্রতিষ্ঠান। আল্লাহ রাব্বুল আলামিন রেঙ্গা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করেন। বলে আমিন। আমিন। এই মাদ্রাসায় পড়েছি সাদতপুরি হুজুর মরহুম মকবুল হযরত আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাইহি, সিসরাকান্দি হুজুর, আমার শ্বশুর সাহেব হযরত মাওলানা আবুল কালাম সাহেব, বিনাত আলীপুরি হুজুর সহ আরো অসংখ্য অগণিত হুজুর এই প্রতিষ্ঠানে ছিলেন। ওনারা আজকে দুনিয়া ছেড়ে চলে গেছেন। আজকের মাহফিলকে ওনাদের কবরের নাজাতের জন্য উসিলা হিসাবে আল্লাহ যেন কবুল করেন। বলি আমিন। আমি তওবা সংক্রান্ত বিষয়ে একটি আয়াত তেলাওয়াত করেছি। বছরে একদিন মাহফিল হয়, আমাদের তওবা করার সুযোগ হয়। এজন্য রেঙ্গার মাহফিলে এসে আখেরি মুনাজাত পর্যন্ত উপস্থিত থেকে তওবা করব। বলা যায় না কার উসিলায় কার দোয়া কবুল হয়। এই মাহফিলকে উসিলা করে, তওবাকে উসিলা বানিয়ে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। বলি আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তওবা সংক্রান্ত বিষয় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এই আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারেরা, তোমরা গুনাহ করতে পারো, গুনার কোনো সীমা নাই, কিন্তু তোমাদের গুনার সীমা রেখা ছাড়িয়ে যেতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। আমাদের গুনাহ যদি আসমান পাহাড় পরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হবে আসমান পরিমাণ। আমাদের গুনাহ যত বেশি, আল্লাহর দয়া নিশ্চয় তার চাইতে কম না আরো বেশি। এজন্য গুনাহ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশ্বাস দিয়ে বলেন, তুবু ইলাল্লাহ, ও আমার বান্দারা, মহা বড় বড় পাপ করার পরেও নৈরাশ হয়ে আমি আল্লাহর কাছে তওবা করো।
কেন তওবা করবা, কেন তওবা করবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে যখন রাগ করি, ওই বান্দাটা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, তখন রাগকৃত বান্দার উপরে তওবার বদৌলতে খুশি হইয়া যায়। এই মেসেজ দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আরো চিল্লাইয়া বলেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করো। তওবা করলে লাভ কি? দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তওবা করলে এক নম্বর লাভ হবে তোমার গুনাহ মাফ করে দিব। দ্বিতীয় নম্বর লাভ হবে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যেই পরিমাণ গুনার প্রতি তুমি তওবা করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবার উপরে খুশি হইয়া তওবাটাকে কবুল করিয়া গুনাহ মাফ করে দিয়া এই পরিমাণ নেকি তোমার আমলনামায় লিখে দিব। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর লাভ হলো, গুনাহ তো মাফ পাইলাম, গুনাহ পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেকি হিসাবে গিফট পাইলাম, উপহার পাইলাম। এজন্য আল্লাহর নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যত মানুষ প্রত্যেকেই গুনাহগার, কেবলমাত্র নবী রাসূল ছাড়া। আর সাহাবায়ে কেরাম থেকে যদিও সামান্য পরিমাণ ভুল ত্রুটি হয়েছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে তাদেরকে মাফির ঘোষণা দিয়ে কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও সাহাবায়ে কেরাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে ফেলেছে। সুতরাং তারা যদিও গুনাহ করেছেন, তারা নিষ্পাপ। এই জন্য পৃথিবীর মধ্যে নবী রাসূলগণ স্বীকৃত নিষ্পাপ। সাহাবায়ে কেরাম থেকে ভুল ত্রুটি হলো আল্লাহ ক্ষমা করে দিয়ে তারা নিষ্পাপ। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীতে যত আছে আমরা সবাই গুনাহগার। যেহেতু আল্লাহর নবী বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা। আল্লাহর নবী বলেন, প্রত্যেক বনি আদম খাত্তা মানে অধিক গুনাহগার। তবে খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, অধিক গুনাহগারের মধ্য থেকে সবচেয়ে উত্তম ব্যক্তি, ভালো মানুষ হলো ওই ব্যক্তি। নবীজি সার্টিফিকেট দিয়েছেন ভালো মানুষকে বলে, বেশি গুনাহ করার পরে যে ব্যক্তি বেশি বেশি করে তওবা করে, এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে অধিক ভালো মানুষ। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে ভালো মানুষ হওয়ার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে সমাজে ভালো সাজার জন্য, কিন্তু আমার আল্লাহর নবী বলেন, তোমাকে লক্ষ টাকা খরচ করতে হবে না ভালো সাজার জন্য। তুমি বেশি করে তওবা করো, বেশি করে তওবা করো, বেশি করে তওবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে তুমি ভালো মানুষ হয়ে যাবা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। অন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, আমি রাসূল নিষ্পাপ, জীবনে একটা গুনাহ করি নাই। ঠিক কিনা? নবীজি জন্মের আগেও গুনাহ করেন নাই, জন্মের পরে বাল্যকালেও গুনাহ করেন নাই, বালিগ হওয়ার পরেও নবীজি গুনাহ করেন নাই। 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। 40 বছর বয়স থেকে 63 বছর বয়স পর্যন্ত আমার নবী জীবনে একটা সরিষা যত ছোট, সেই ছোট সরিষা পরিমাণ একটা গুনাহ করেন নাই। এরপরেও হাদিসের মধ্যে নবীজি বলেছেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা। আমি নবী নিষ্পাপ, কোনদিন গুনাহ করি নাই 63 বছরের জিন্দেগিতে। এরপরেও আমি রাসূল ডেইলি 100 বার করে তওবা করি। নবীজি 100 বার করে তওবা করেন নিষ্পাপ হওয়ার পরেও। কেন? এই কেনর জবাব হলো, আমার নবী উম্মতকে লেসন এবং শিক্ষা দিতে গিয়ে বলেন, তোমরা 24 ঘন্টা গুনাহ করো, আমার মতো নিষ্পাপ নয়। এরপরে আমি যদি 100 বার করে ডেইলি তওবা করতে পারি, ও গুনাহগার উম্মতেরা, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত শয়তান দুশ্মন
দুশ্মনে তোমাদেরকে দিয়ে গুনাহ করাবে। এজন্য আমার এই 100 বার তওবা দিতে খেয়াল করে তুমি বিবেচনা করে সিদ্ধান্ত নেও তুমি ডেইলি কতবার করে তওবা করা জরুরি। ঠিক কিনা বলেন? ও আমার বন্ধুগণ, এই জন্য আমরা ডেইলি তওবা করব। আজকে রেঙ্গা মাদ্রাসার ওয়াজ মাহফিলে তওবা করব, এটা নিয়ত করছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই মাদ্রাসা ওলিয়া উলিয়ার সিস্টেমে চলে। এখানে কোনো পাং পুং ভাং বুম এই মার্কা এই সমস্ত হামদনাথ গজল শিল্পী এসে করে না। এখানে তেলাওয়াত চলে, এখানে ওয়াজ চলে, এখানে বুজুর্গানে দিনেরা আসেন, এখানে পোস্টারে কোনো লিফলেটের নাম নাই, বেনামি ওয়াজ চলে। হযরত শেখ রেঙ্গা রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি হলো জামিয়া তাওয়াক্কুলিয়া। এই তাওয়াক্কুলের উপর চলে, তাওয়াক্কুলের উপর ওয়াজ হয়, তাওয়াক্কুল সিস্টেমে এখানের বক্তারা আগমন করেন। ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, এই জন্য আমরা তওবা করব, নৈরাশ হব না। নৈরাশ কেন হব না? কারণটা কি? এই কারণের উত্তর আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন অন্য আয়াতে, আমি যখন হজ করতে গেলাম কাবা শরীফের দরজার উপরে কালো গিলাফ, ওই গিলাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটা সৌদি সরকার লিখে দিয়েছে। সৌদি সরকার লিখে দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশ্বাস দিয়েছেন, তওবা করো, করলে গুনাহ মাফ করব। হয়তো গুনাহ করতে করতে নৈরাশ হয়ে যেতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে লিখেছেন, যেটা কাবার গিলাফের মধ্যে লেখা, কাবার দরজার উপরে লেখা, যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মায়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের করুণা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুদান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত, এই সবগুলার থেকে তুমি বান্দা কখনো নৈরাশ হইও না। বলেন সুবহানাল্লাহ। তাইলে মহা বড় পাপ করেছি, লক্ষ কোটি গুনাহ করেছি, আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা আমার গুনাহে ভর্তি করে দিয়েছি, কিন্তু এত কিছুর পরে আমি নৈরাশ। কোথায় গিয়ে পাবো আমার গুনাহ মাফির ব্যবস্থা? এই জন্য এই নৈরাশগ্রস্ত মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ ওয়াদা দিয়েছেন। ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ। হযরত শেখ রেঙ্গা রাহমাতুল্লাহ আলাইহি যখন জিকির করতেন আল্লাহ, তখন বুক ভরে আওয়াজটা দিয়ে আমরা মিছিলে গিয়া, রাজনৈতিক মিছিলে আওয়াজ দেই, আল্লাহর জিকিরের স্লোগানে আওয়াজ দুর্বল। জোরে বলেন, আমাদের গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। ও আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এই আয়াতগুলোর ব্যাখ্যা দেওয়ার সময় নেই, সময় খুব কম। ও আমার বন্ধুগণ, এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, যে ব্যক্তি বেশি করে তওবা করবে তার জন্য আরেকটা নিয়ামত উপকার, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহর কাছে বেশি করে তওবা, বেশি করে রোজা জারি, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ আরো দুইটা পুরস্কার দিবেন। জোরে বলেন কয়টা? দুইটা। তওবাকারীর জন্য দুইটা পুরস্কার। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ইউমদিদকুম বিআমওয়াল, তার মালের মধ্যে বরকত দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই প্রথম নম্বর, তওবা করলে এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করবেন। দুই নম্বর পুরস্কার হলো গুনাহ পরিমাণ নেকি দিয়া ভরিয়া দিবেন। তিন নম্বর পুরস্কার হলো ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, যে ব্যক্তি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে, তওবা করার বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মালের মধ্যে বরকত দান করবে। তাহলে দুনিয়াবি ফায়দা, তওবা করব, মাল বাড়বে। চতুর্থ নম্বর উপকার হলো ওয়াবানিন,
আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পুরস্কার হিসেবে তার সন্তানের মধ্যে বরকত দান করবেন। সন্তানের মধ্যে বরকত দান করবেন। তাইলে 4টা পুরস্কার তওবাকারীর জন্য আপাতত এখানে। এখন আসুন আমি আপনাদের সামনে একটা ঘটনা বলি। হযরত ইয়াহইয়া নবী রওজাতুস সালিহিন আল্লামা আব্দুল খালিক সুম্বুলি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, ওই কিতাব থেকে আলোচনা করছি। আব্দুল খালিক সুম্বুলি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাবে আসছে, 1-2 মিনিটে শেষ করে দিচ্ছি, যে হযরত ইয়াহইয়া নবী একবার শয়তানের সাথে দেখা হলো। তিনি আটকাইয়া ফেললেন, বললেন হাসা কথা না বললে ছাড়ব না, সত্য কথা না বললে ছাড়ব না। তখন শয়তানকে বললেন কোন আমলে তুমি খুশি হও আর কোন আমলে বেজার হও। তখন মিস্টার ইবলিস শয়তান সত্য কথা বলতে বাধ্য নবীর কাছে ধরা খাইছে, ঠিক কিনা? তখন শয়তান বলল, আগে নবী, আমি মানুষের পিছনে মেহনত করে করে মানুষকে দিয়ে যখন গুনাহ করাই এই মানুষটা জাহান্নামী হয়ে যায়, তখন আমি শয়তান খুশি হই, তখন কিন্তু আল্লাহ বেজার হয়ে যান। বলে সত্য কথা পাইলাম, দ্বিতীয় নম্বর বলো তুমি বেজার হও কোন সময়? তখন শয়তান বলল, আল্লাহর নবী, ওই গুনাহগার মানুষটা গুনাহ করিয়া জাহান্নামী হওয়ার পরে ওই গুনাহগার ব্যক্তিটা যখন তওবা করে, চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করার পরে ওই গুনাহগার ব্যক্তি গুনাহ মাফ পাইয়া আল্লাহ তাআলা তার উপর খুশি হইয়া ওই গুনাহগার ব্যক্তির গুনাহ ক্ষমা করে দিয়ে যখন জান্নাতের ফয়সালা করেন তওবার বদৌলতে, তখন আমি শয়তান বেজার হইয়া যাই। তাহলে ইয়াহইয়া নবী বলেন তখন আল্লাহ খুশি হয়ে যান। নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শয়তান তোমার কলা কৌশল আমি জেনে ফেলছি, আমার উম্মতকে বলবো বান্দা গুনাহ করার পরে আল্লাহ বেজার শয়তান খুশি, তওবা করার পরে শয়তান বেজার আল্লাহ খুশি। সুতরাং আমি আমার উম্মতকে বলবো প্রতিদিন যেন বেশি করে তওবা করে শয়তানকে বেজার করে আল্লাহকে খুশি করে। আমরা রাজি আছি কিনা বলেন? এই জন্য তওবার বিষয়ে যদি 2-1 ঘন্টা আলোচনা করা যায়, কোরআন হাদিসের আলোকে শেষ নয়। আল্লাহ তাআলা সময় কম, রেঙ্গা রহমতুল্লাহ আলাইহির এই তুফাইলে বরকতে এই প্রতিষ্ঠানকে ওসিলা করে এলাকা দেশবাসী যত মানুষ দান খয়রাত করছেন সবাইকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। এইমাত্র আমার উস্তাদও আমার মুর্শিদও মোহতামিম সাহেব হুজুর বললেন, আমার শালা আব্দুল মান্নান রোহেল তিনি 20,000 টাকা, রাশেদা 10,000 টাকা। হেলাল ভাই আমার সম্বন্ধে কোনার নামে কোনো তালিকা আসে নাই, দোয়া করা হয় নাই। আজকে রেঙ্গা মাদ্রাসায় দেশ বিদেশ থেকে লিস্টির মধ্যে তালিকা করানো, সদকা দিয়া নাম লেখানো, এইভাবে তারা আগ্রহী। লন্ডনে আমেরিকা বিভিন্ন দেশ থেকে ফজরের আগে হুজুরে চোখের পানি ছেড়ে দোয়া করেন। গত বছর দোয়া করছেন, আমি কাছে ছিলাম। আমাদের ওস্তাদ মহাপরিচালক সাহেব বড় চাচাজি তো অসুস্থ, আসেন না, উনি দোয়া করছেন, আমি নিজে দেখছি গাল বায়া চোখের পানি পড়ছে। গত বছর ওয়াজ মাহফিলের আখেরি মুনাজাত ফজরের আগে এই ধরনের সবার জন্য, দাতাদের জন্য, গ্রহীতার জন্য আখেরি মুনাজাত হবে, দোয়া হবে। আল্লাহ তাআলা সবাইকে যেন কবুল করেন। সংক্ষিপ্ত আকারে আমার এই কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন বলি আমিন। মুহতারাম